গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিজীবী। এই গ্রামে বাস করত জীবন মজুমদারের দুই ছেলে খোকন আর মোহন। জীবন মজুমদারের বড় ছেলে খোকন ছিল বেশ বোকাশোকা আর সরল ধরনের, কিন্তু ছোট ছেলে মোহন ছিল বুদ্ধিমান আর চালাক। তাই জন্য বড় ছেলেকে নিয়ে জীবনের চিন্তার শেষ ছিল না। একদিন, বাবা, তোমার সাথে একটু দরকারি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বল ছোট খোকা, কি বলবি? বাবা, বলছিলাম যে পড়ালেখা তো আর বেশি দূর হলো না, ভাবছি শহরে গিয়ে একটা ছোটখাটো ব্যবসা শুরু করব। ব্যবসা? ভালো, নিজের ইচ্ছে উদ্যমে যা ভালো বুঝিস তুই করতে পারিস। চিন্তা তো আমার বড় খোকাকে নিয়ে রে, বড় খোকাকে নিয়ে। দাদাকে নিয়ে যে শহরে যাব সেই ভরসাও পাই না বাবা, নইলে একের চেয়ে তো দুই ভালো। আচ্ছা ছোট খোকা, তোরা দুই ভাই মিলে কোনো ব্যবসা করতে পারিস না? দুই ভাই মিলে ব্যবসা? হ্যাঁ, তুই সঙ্গে না থাকলে ওকে যে কেউ সহজে ঠকিয়ে নেবে রে। আর ছেলেটার কিছু না হলে আমি যে মরেও শান্তি পাবো না বাবা। আহ বাবা, এসব অলক্ষণে কথা বলো না তো। তুমি হলে আমাদের মাথার ওপরের ছাদ। কিন্তু বাবা, দাদাকে নিয়ে কি ব্যবসা করব বলো? ও তো কিছুই জানে না, কিছুই বোঝে না। সেটাই তো সবচেয়ে বড় ভাবনা আমার ছোট খোকা। কি জানি অদৃষ্টে কি লেখা আছে। আরে মোহন ভাই যে, তোর বাড়িতেই তো যাচ্ছিলাম। হ্যাঁ কর, এই নে 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 মিষ্টি খা। বাপরে বাপ, কি ব্যাপার কি ললিত, হঠাৎ মিষ্টি খাওয়াচ্ছিস যে? আরে ভাই, আমি শহরে নতুন চাকরি পেয়েছি রে, মাসে 30 টাকা বেতন। আরে বাহ, এ তো দারুণ খবর ললিত, তোর তো কপাল খুলে গেল ভাই। সবই তোদের আশীর্বাদ ভাই। কিন্তু তুই কি করবি ঠিক করলি? বলছি, কিন্তু তার আগে বলতো, এই মিষ্টি তুই কোথা থেকে কিনলি? ছ্যাঃ, এটা মিষ্টি নাকি ব্যাঙের গোষ্ঠী? কি করব ভাই, এই গ্রামে তো একটাই মিষ্টির দোকান, ব্রজনের মিষ্টি। ভালো হোক খারাপ হোক, এটাই তো খেতে হবে বল। একটাই মিষ্টির দোকান ঠিকই তো, তাও এই অখাদ্য মিষ্টি। ইস, রাস্তায় ললিতের সঙ্গে দেখা, জানো বাবা, সে নাকি শহরে চাকরি পেয়েছে। বাহ, খুব ভালো। কবে যে আমার ছেলে দুটো দাঁড়িয়ে যাবে, একটু নিশ্চিন্ত হব। কি করব বাবা, তুমি তো আমায় শহরে যেতে দেবে না। দেখ না খোকা, তোর দাদাটাকে সঙ্গে নিয়ে কিছু একটা কর না। ওর একটা গতি হলে আমিও বাঁচি। তুমি বলো না বাবা, কি করা যায়? আমার বড় খোকাটা ছোটবেলা থেকেই বেশ ভালো গরু চড়াতে জানে। তার উপরে এই গ্রামে মাঠঘাটের তো কোনো অভাব নেই, বুঝলি খোকা? তোরা বরং দুজন মিলে দুধের ব্যবসা শুরু কর। গরু থেকে আসবে দুধ, আর দুধ থেকে তৈরি হবে ছানা, আর ওই ছানা থেকেই বানাবো মিষ্টি। এই গ্রামে একটাও ভালো মিষ্টির দোকান নেই। চমৎকার! হ্যাঁ, বেশ বুদ্ধি। আমি না হয় গ্রামের উত্তর দিকে জমিটা বেচে তোকে টাকা দেব, সেই টাকা দিয়ে তোরা কয়েকটা গরু কিনবি। ও মা, এ কি রে ভাই, এতগুলো গরু নিয়ে আমাদের উঠোনে ঢুকছিস কেন? কাদের গরু এগুলো? অন্য কারো গরু হবে কেন? এগুলো তো আমাদের গরু। এই গরুগুলো দিয়েই তো আমরা দুই ভাই নতুন ব্যবসা করব। ব্যবসা? আমি আর তুই মিলে ব্যবসা করব? কিন্তু ভাই, আমি যে কিছুই পারি না। তাতে কি বড় খোকা, ছোট থেকে তুই গরু প্রতিপালন করেছিস, নিজের হাতে গরুর দুধ দুইয়েছিস, সেটাই এবার করবি। হ্যাঁ দাদা, তুমি গরুগুলোকে চড়াবে, তাদের দুধ দুইবে, আর আমি সেই দুধের ছানা দিয়ে মিষ্টি বানিয়ে বেচবো। কেমন? দারুণ, এতে দারুণ হবে ভাই। আমরা দুটি ভাই মিলে দিব্যি ব্যবসা করব, দেখবি। যাক, আমি নিশ্চিন্ত হলাম। তোরা দুটো ভাই মিলেমিশে থাক,
আর অনেক উন্নতি কর। এরপরই খোকন আর মোহন দুই ভাই মিলে তোড়জোড় করে ব্যবসা শুরু করে দিল। খোকন গরুগুলোর খুব যত্ন করে, চড়াতে নিয়ে যায় আর দুধ দোয়ায়। মোহন সেই দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি করে এক দোকান দিয়ে বসেছে। মোহনের হাতের গুণে সেই মিষ্টি এত সুস্বাদু হয় যে সারা গ্রামে তার সুনাম ছড়িয়ে পড়ল। দাদা ছানা জিলিপি হবে? হ্যাঁ হ্যাঁ, একদম খাঁটি ছানার জিলিপি। খেয়ে দেখুন, একবার খেলে বারবার আসতে হবে কিন্তু। হ্যাঁ সত্যি তাই। আমার মেয়ের সম্বন্ধ দেখতে এসে পাত্রপক্ষ এই দোকানের মিষ্টি খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ একদম। তাই বুঝি, আমি ভাবছিলাম নতুন দোকান, কি জানি কেমন মিষ্টি হবে। এই চিন্তা আমিও করছিলাম, কিন্তু এই দোকানের রসগোল্লা, ওহ ঠিক যেন নরম তুলোর গোলা। ওই জন্যই তো বললাম, একবার খেলে মোহনের মিষ্টি, অন্যদিকে যাবে না আর দৃষ্টি। আসুন না, আপনিও নিয়ে যান। হ্যাঁ দাদা, আমাকেও খান 10 রসগোল্লা আর খান 15 সন্দেশ দিয়ে দেবেন। ঠাকুরের কৃপায় মিষ্টির দোকান তো ভালোই চলছে ছোট খোকা। সবই ভগবানের আশীর্বাদ আর আমাদের দুই ভাইয়ের কঠোর পরিশ্রম বাবা। শুধু এই গ্রামে নয়, আশপাশের গ্রাম থেকেও লোকে মিষ্টি কিনতে আসছে, তাও আবার আমাদের দোকানে। এইসবই তো তোর হাত যশ ভাই। আমি তো শুধু দুধ দিয়ে দিই, তুই সেই দুধের ছানা বানিয়ে কত সুন্দর মিষ্টি করিস, তাই না? কিন্তু এভাবে আর শান্তামাসি কদিন আমাদের বাপ ছেলেদের রান্না করে খাওয়াবে বল? আমি ঠিক করেছি খোকনের বিয়ে দেব। বাহ, এটা তুমি দারুণ সিদ্ধান্ত নিয়েছো বাবা। দাদার বিয়ে হবে, ঘরে বৌদি আসবে, খুব ভালো হবে বাবা, খুব ভালো। বিয়ে আর আমি? কিন্তু বাবা, আমায় কে বিয়ে করবে বলো? সকলে বলে আমি একটু বোকাশোকা। তাতে কি, বিয়ের পর সব ছেলেই বোকাশোকা হয়ে যায়। বড় খোকা, ওইসব নিয়ে ভাবনা নেই। এরপরে কিছুদিনের মধ্যে পাশের গ্রামের মেয়ে বিমলার সাথে এক শুভ দিনে খোকনের বিয়ে হয়ে গেল। আর বিয়ের কিছুদিনের মধ্যেই জীবনের জীবনাবসান হলো। সংসারের সমস্ত কর্ত্রী তখন যেন বিমলা হয়ে উঠল। বিমলা ছিল যেমন কুটিল তেমনি হিংসুটে স্বভাবের। বউ, ও বউ, এই 1 ঘটি জল দাও না গো, যা গরম আজকে। ও তেষ্টাতে বুক অব্দি শুকিয়ে গেল। সে তো হবেই। আহা গো, এই গরমে তুমি মাঠে ঘাটে ঘুরে গরু চড়াচ্ছ আর তোমার আদরের ভাই নাক ডেকে ঘুমাচ্ছে। ও মা,